পর আজকে এই দুপুরবেলায় বলছে করতে। তো কি করা যায় বলো তো তোমরা। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকালবেলা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো যে যে ব্লগটা দেখতে শুরু করেছো লাইক দিতে ভুলে গেলে একটা করে ছোট্ট করে একটা লাইক করে দিও, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। কেমন? আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখার আগে। তো ফুল ওয়াশ করে দিও, খুব ভালো লাগবে। আর যদি নাও বা ভালো লাগে, দেখতে দেখতে অবশ্যই তোমাদেরকে ভালো লেগে যাবে, তাই না? তো ভিডিওটা তো দেখতে হবে। তো যাই হোক, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা ঝাড়ু দিতে মানে এসে দেখি কি বাপরে বাপ, রান্নাঘরের অবস্থাটা কি হয়ে আছে। এমনিতেই তো আমি নোংরা, তারপরেও আরও নোংরা হয়ে আছে। তো পরিষ্কারটা করে নিই। তো চলো তারপরে ফ্রেশ হয়ে আসি একেবারে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমার ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। তো আজকে হলো কি বার? আজকে বৃহস্পতিবার। কয় তারিখ? 20 তারিখ, মানে 20 তারিখ। তো ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে 9:13। উঠে পড়েছি, ভালো রোদ বেরিয়েছে। দেখো সরষের ফুলগুলো তাকাতে পারছি না রোদের দিকে, আর কুয়াশা আছে, বাতাস হচ্ছে, হালকা ঠান্ডা আছে। আমি গ্যাস নিয়ে চলে এসেছি, ব্রাশ করবো। তো চলো ব্রাশটা করো। এই দেখো আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, কড়াই জ্বালিয়ে দিয়েছি, ওদিকে একটু গরম জল বসিয়েছি, এদিকে আটা বার করে নিয়েছি, রুটি মাখবো আর আলুটা ভেজে নেব। তো ফটাফট করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে নাস্তা। আরে ওটা দেখো রুটি বানানো হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, খাচ্ছে, আমিও খাবো। এই যে আমিও এটাতে নিয়েছি রুটি আলু ভাজা সুবিধা টাইম। তো চলো খাবারটা খেয়ে নিই। এই যে এটা হচ্ছে দিয়ে নিরামিষ হবে, শাক ভাজা হবে। এটা কিন্তু তোমরা কি শাক বলো? অনেকে বেতুয়া শাক বলে, অনেকে বেলে শাক বলে, অনেকে ভেতো শাক বলে। তো আমি ভেতো শাকও বলি, বেতুয়াও বলি, বেলে শাকও বলি। জল ভরে নিয়েছি আর এদিকে বাসন কটা ধোবো। তো আমি বললাম কি পালং শাক কেটে এনে দাও। তা ওই কাকাও এসেছে, কাকা বলছে আমি কেটে দিচ্ছি তোমাদেরকে। তো আমি বললাম বেশি না, অল্প করে। তো আনতে গেছে, তো কেটে নেবো আনলে পরে। তো সবজিগুলো আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা রসুন সব পরিষ্কার করা হয়ে গেছে। তো বর আজকে বললো কি যে দুপুরবেলা একটু করে দাও, মানে করো। তো এই দেখো কি করতে বললো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার গলাটা এখনও ঠিক হয়নি। তো এই যে লাল লাল লিকার চা করে দিতে বলেছিল, ওনারও ঠান্ডা লেগেছে, যে একটু মানে চাটা বানাতে দিয়ে ঠান্ডা হয়ে গেছে। প্রথমবার বললো যে আমাকে দুপুরবেলা চা করে দাও, কখনোই বলে না। ওনারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো তাই আবার গরম করে দিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখো শাকগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তো আমি ঝটাপট রান্নাটা করে নিই। আর হচ্ছে এই যে কি বলো তো, মোবাইলে না এক ফোঁটা চার্জ নেই, তাই জন্য আর মোবাইলটা চার্জে বসাবো। মানে এদিকে অনেকের ভিডিও দেখছিলাম। এটা হচ্ছে একটা নিরামিষ, হচ্ছে পালং শাক দিয়ে ফুলকপি দিয়ে সিম দিয়ে, দেখলে তো। চলো, শুভ দুপুর, কেমন আছে সবাই? তো এখন বাজে 1:30 বেজে গেছে, 1:33। ভাত খাবো, স্নান করলাম, মাথাটা শ্যাম্পু করলাম, চুলটা ভেজা, এই নাইটিটা পরেছি। ঠান্ডা খুব একটা নেই, মেঘলা ওয়েদার। মা ফোন করেছিল, ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে খুব, এদিকেও মনে হচ্ছে হবে বৃষ্টি। তো যাই হোক, রান্না তো করলাম দেখলে। তো খেতে এসেছিল অমিত, আবার আর একজনা ডাকলো, তার জন্য চলে গেল। তো দেখাচ্ছি, দাঁড়াও। থালাটা ধুয়েও নিয়ে এসেছিলাম ভাত খাবো বলে। ভাত, যে একটা নিরামিষ সবজি, সেই শাকটা ভাজা, লেবু কেটে রেখেছি, খাওয়া হবে। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের দুপুরের খাবার, সরি, তো বৃহস্পতিবার। তো চলো খাওয়া দাওয়া করে আসলাম, এখনো বাসন ধোয়া হয়নি। তো অনেকদিন আলতা পরি না, তো ভাবছি আজকে একটু আলতা পরি, যেহেতু এখনো মোজা পরা হয় না। তো
আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। তো চল আলতাটা। তো তোমাদের কার কার আলতা পরতে মানে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমি তো গরমের সময় আমার পায়ে সবসময় আলতা থাকে, শীতের সময়টা মোজা পরি, তো শীতের সময়টা পায়ে আলতা লাগাই না, খুব কম লাগাই। তো এই যে এখন প্রত্যেক সপ্তাহে 2 দিন করে 1 দিন করে আলতা আমি মানে আমার পায়ে সবসময় আলতা থাকবেই, তোমরা দেখতে পাবে। আমার ভীষণই একটা প্রিয় জিনিস আলতা, আমার ভীষণ ভালো লাগে আলতাটা, মানে সবসময় মনে হয় কি আমার পাটা লাল লাল থাক, মানে ভালো লাগে দেখতে, আর আমার নিজেরও পরতে খুব ইচ্ছা করে। তো তার জন্য আমি মানে আলতা পায়ে থেকে সরে না আমার, আমি আলতা সবসময়ই প্রায় পরি। আর এখানে এসে আরও বেশি পরা অভ্যাস হয়ে গেছে, কারণ এখানকার মানুষ প্রচুর আলতা পরতে ভালোবাসে। তো ওদের আলতার কালারটা গোলাপি আছে, এরকম টকটকে লাল নেই, গোলাপিটা বেশি, ওরা গোলাপি আলতাটা বেশি পরে। আমার গোলাপি আলতাটা মানে খুব একটা ভালো লাগে না। তো আমার না এই মানে রেড কালারটা বেশি ভালো লাগে, আলতার কালার এরকমটা না হলে ভালো লাগে না। তো আলতার কালারটা এরকম হলেই বেশি ভালো লাগে আমার মনে হয়। তোমরা কি মনে করো, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো জানি না যারা এখনও আমার ভিডিওটা তোমরা অনেকেই দেখছো কিংবা না দেখছো না, তো যারা এত সময় ধরে দেখছো ধৈর্য ধরে, যদি লাইক দিতে ভুলে যাও তাহলে একটা করে লাইক করে দিও, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও যে ভিডিওটার যদি কোনো অংশে ভালো লেগে থাকে, আর যদি কোনো অংশে কোথাও খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে তোমরা জানাতে পারো, তাহলে আমি সেটাকে ঠিক করে নেব বা শুধরে নেব। তো দেখো আমার কিন্তু আলতা পরাটা হয়ে গেছে। তো আমার আলতা পরাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমাদের যদি আলতা পরতে ভালো লাগে তোমরাও আলতা পরবে। তো আলতা পরাটা খুবই ভালো লাগার বিষয় একটা, আর একটা ভালো জিনিস। তো চলো দেখো আলতা শেষ, পরা হয়ে গেছে আমার ফাইনাল। শুভ বিকাল সবাইকে জানাই। তো এখন বাজে 5:30। তো মেঘলা মেঘলা আকাশ রয়েছে, আর আমি কি করছি চলো। অনেক দিনের নরম হয়ে গেছে, ওটা ঠিক আছে, নরম হয়ে গেছে, সেগুলোকে এখন আমি মানে গরম করব, গরম করে মাখাবো। দেখেছো নিচে কত বালি। তো আর আকাশটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এটা অনেক দিনের মুড়ি, আর দেখো আকাশটা মেঘলা হয়ে রয়েছে, মেঘলা মেঘলা আকাশ পুরো একদম। তো দেখো চা খাচ্ছে আমাদের হচ্ছে কি বলে অমিত দাদা, চা আর মুড়ি চানাচুর, আর চা খাচ্ছে কারণ শরীরটা ওনারও খারাপ তাই। আর ওই দেখো অন্ধকারে বসে রয়েছে ভোলা, ওকেও দিয়েছি। চলো। তো দেখো মাথায় বাম লাগিয়ে বসে রয়েছি, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, প্রচণ্ড মানে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না, ঘাড় পিঠ দিয়ে ব্যথা করে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো।